ভাবুন তো, ইতিহাসের পাতা উল্টে এমন একটা সময়ের কথা পড়ছেন যেখানে একটা সমাজের অর্ধেক জনগোষ্ঠীর আক্ষরিক অর্থেই কোনো কোনো সামাজিক, অর্থনৈতিক বা আইনি স্বীকৃতি নেই। হুম। অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। একদম তাই। মানুষ হিসাবে সাধারণ বেঁচে থাকার অধিকারটুকু তাদের নেই, বরং জন্ম নেওয়াটাই যেন এক চরম অপরাধ। আর তারপর খুব অল্প সময়ের ব্যবধানে, মানে ধরুন মাত্র কয়েক দশকের মধ্যে, সেই সমাজেই একটা আমূল পরিবর্তন এলো। ঠিক। সেই একই নারীরা, যাদের কোনো অস্তিত্বই স্বীকার করা হতো না, তারা রাতারাতি হয়ে উঠলেন বাজারের প্রশাসক, যুদ্ধক্ষেত্রে শল্যচিকিৎসক আর রাষ্ট্রের সর্বোচ্চ আইনি স্কলার। অবিশ্বাস্য মনে হলেও সপ্তম শতাব্দীর আরবে ঠিক এমন একটা চিত্রই আমরা দেখতে পাই। হ্যাঁ, মানে এটা আসলেই একটা অভাবনীয় ব্যাপার। আর আজকের এই গভীর তথ্য অনুসন্ধান বা ডিপ ডাইভে আমরা ঠিক এই বিস্ময়কর রূপান্তরটা নিয়েই কথা বলবো। আমাদের টেবিলে আজ রয়েছে বেশ কিছু একাডেমিক জার্নাল, ঐতিহাসিক নথিপত্র এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রবন্ধ। মানে সোর্সগুলো খুবই অথেন্টিক। হ্যাঁ, একদম। আর আমাদের আজকের লক্ষ্য খুব স্পষ্ট। তথ্যের এই বিশাল পাহাড় থেকে কোনো ধরনের ব্যক্তিগত আবেগ বা রাজনৈতিক বিতর্ক ছাড়া শুধুমাত্র প্রামাণ্য সূত্রগুলো বিশ্লেষণ করে দেখা যে ইসলামে নারীর অধিকার এবং কর্মক্ষেত্রে তাদের অবস্থানের এই ঐতিহাসিক পরিবর্তনটা ঠিক কিভাবে ঘটেছিল। এটা আসলে অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটা বিষয়, কারণ ইতিহাসকে যখন আমরা তার মেকানিজম মানে ওই পেছনের কারণগুলো দিয়ে বিশ্লেষণ করি, তখন অনেক প্রচলিত ধারণা এমনিতেই ভেঙে যায়। হুম। এই যে রূপান্তরটির কথা আপনি বললেন, এটা কেবল কাগজে কলমে কিছু আইন পাশের বিষয় ছিল না। এটা ছিল সমাজের একেবারে শেকড় ধরে টান দেওয়ার মতো একটা মনস্তাত্ত্বিক বিপ্লব। ঠিক। চলুন তাহলে একেবারে শুরু থেকে এই বিষয়টিকে একটু ভেঙে দেখি। অন্ধকার যুগ বা প্রাক ইসলামিক জাহিলিয়াত যুগের নারীদের অবস্থা থেকে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, সেখান থেকেই আসলে কন্ট্রাস্টটা সবচেয়ে ভালো বোঝা যাবে। আমাদের সূত্রগুলো বলছে সে সময় নারীদের অবস্থা এতটাই শোচনীয় ছিল যে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। মানে এটা ভাবলেই শিউরে উঠতে হয়। একদম, এটা একটা চরম নিষ্ঠুরতা ছিল। নারীদেরকে কেবল ভোগের সামগ্রী বা সম্পত্তির মতো বিবেচনা করা হতো। তাদের উত্তরাধিকারের কোনো অধিকার তো ছিলই না। উল্টো তারা নিজেরাই মৃত পুরুষের রেখে যাওয়া সম্পত্তি হিসেবে গণ্য হতো। ঠিক, যাকে অন্যরা উত্তরাধিকার সূত্রে লাভ করত। হ্যাঁ। এখন আমার প্রশ্ন হল, যুগ যুগ ধরে শেকড় গেড়ে বসা এই ভয়ঙ্কর একটা মানসিকতা এত দ্রুত কিভাবে পরিবর্তন হলো? মানে এটা তো অনেকটা রাতারাতি একটা সমাজের পুরো ডিএনএ বদলে ফেলার মতো ব্যাপার। এই প্রশ্নের উত্তরটা বুঝতে হলে আমাদের সেই সমাজের মানুষের মনস্তত্ত্ব বুঝতে হবে, আর নতুন এই ধর্মটি কিভাবে সেখানে আঘাত করেছিল সেটা দেখতে হবে। ইসলাম কেবল একটা ডিক্রি জারি করে বলেনি যে আজ থেকে কন্যা হত্যা বেআইনি, আচ্ছা। বরং তারা একটা দার্শনিক ভিত্তি তৈরি করেছিল। আমরা যদি পবিত্র কোরআনের সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াত এবং সূরা আল হুজুরাতের ১৩ নম্বর আয়াতের দিকে তাকাই, সেখানে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, কি বলা হয়েছে? যে ব্যক্তি সৎ কাজ করবে, সে পুরুষ হোক বা নারী, তাকে এক পবিত্র জীবন দান করা হবে এবং তাদের কাজের জন্য সমান পুরস্কার দেওয়া হবে। তাকওয়া বা নৈতিক পবিত্রতা ছাড়া স্রষ্টার চোখে মানুষে মানুষে কোনো পার্থক্য নেই। ও আচ্ছা। অর্থাৎ এখানে মূল মেকানিজমটা হলো আপনি আগে মানুষের আধ্যাত্মিক এবং মানবিক সমতা নিশ্চিত করছেন। ঠিক তাই। যখন একটা সমাজ এটা বিশ্বাস করতে শুরু করল যে স্রষ্টার কাছে নারী এবং পুরুষের আত্মার মূল্য একেবারেই সমান, তখন তো স্বাভাবিকভাবেই সমাজেও তাদের মূল্য সমান হতে বাধ্য। একদম নিখুঁত একটা পর্যবেক্ষণ। কেউ তো আর নিজের সমান মর্যাদার কাউকে জীবন্ত কবর দিতে পারে না বা তাকে সম্পত্তি হিসেবে কেনাবেচা করতে পারে না, তাই না? হ্যাঁ, আধ্যাত্মিক মর্যাদার এই সমতা তৎকালীন আরব সমাজের জন্য একটা বিশাল মনস্তাত্ত্বিক ধাক্কা ছিল। কারণ যে সমাজ নারীদের কেবল একটা অর্থনৈতিক বোঝা বা বংশের জন্য লজ্জার কারণ হিসেবে দেখত, তাদের কাছে এই ধারণাটি সম্পূর্ণ নতুন ছিল যে একজন নারীরও একজন পুরুষের মতোই স্বাধীন আধ্যাত্মিক সত্তা রয়েছে। এই একটা বিশ্বাসই সমাজের ভিত্তিমূলকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। দারুণ ব্যাপার। এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আমরা যদি খুব স্বাভাবিকভাবেই সমাজের সবচেয়ে ক্ষুদ্র কিন্তু শক্তিশালী একক, মানে পরিবারের ভেতরে প্রবেশ করি, তাহলে দেখব সেখানেও নারীর অবস্থানে অভাবনীয় কিছু পরিবর্তন আনা হয়েছিল। হ্যাঁ, বিশেষ করে মা এবং কন্যা হিসেবে। ঠিক, বিশেষ করে মা হিসেবে নারীর মর্যাদা। আমাদের সূত্রগুলো বলছে ইসলামে মায়ের মর্যাদাকে বাবার চেয়েও ৩ গুণ বেশি দেয়া হয়েছে।
এর পেছনের যুক্তিটা আসলে কি? মানে এটা কি কেবলই একটা আবেগের জায়গা থেকে বলা? না না, সূত্রগুলোর বিশ্লেষণ বলছে এটা মোটেও অন্ধ আবেগ নয়, বরং নিরেট বাস্তবতার একটা স্বীকৃতি। সেই বিখ্যাত হাদিসটির কথা আমরা অনেকেই জানি। যেখানে এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, ওই সাহাবী জিজ্ঞেস করেছিলেন তার সদাচরণের সবচেয়ে বেশি হকদার কে। নবীজি পরপর ৩ বার বলেছিলেন তোমার মা, এবং চতুর্থবার বলেছিলেন তোমার বাবা। তো ৩ বার মায়ের কথা বলার পেছনের কারণটা কি? এর পেছনের কারণ হিসেবে গর্ভাবস্থার কষ্ট এবং প্রসব যন্ত্রণার কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সূত্রমতে প্রায় ৩০ মাস ধরে গর্ভে ধারণ ও দুধ পানের যে আমানুষিক শারীরিক এবং মানসিক সংগ্রাম, তার কোনো সমকক্ষ অবদান একজন বাবার পক্ষে রাখা সম্ভব নয়। মূলত মাতৃত্বের এই যে অদৃশ্য এবং অবৈতনিক শ্রম, বা যাকে আমরা আনকম্পেনসেটেড লেবার বলি, তাকেই এখানে সর্বোচ্চ সামাজিক ও আধ্যাত্মিক স্বীকৃতি দেওয়া হয়েছে। আরে বাপরে! এ কারণেই গর্ভাবস্থায় বা সন্তান জন্ম দিতে গিয়ে কোনো নারী মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। এটা সত্যি একটা দারুণ দৃষ্টিকোণ। মানে সমাজের যে কাজটিকে হয়তো সবচেয়ে বেশি টেকেন ফর গ্রান্টেড বা সাধারণ বিষয় বলে ধরে নেওয়া হতো, সেটিকে রীতিমতো সর্বোচ্চ ত্যাগের স্বীকৃতি দেওয়া হলো। একদম। আর মা হিসেবে তো বটেই, কন্যা হিসেবেও নারীর মর্যাদা ছিল বৈপ্লবিক। একটু আগে আমরা যে সমাজের কথা বলছিলাম, যেখানে কন্যাকে জীবন্ত কবর দেওয়া হতো, সেখানে ঘোষণা করা হলো যে কন্যা সন্তান অভিশাপ নয়, বরং জান্নাতের চাবিকাঠি। ঠিক জান্নাতের চাবিকাঠি। হ্যাঁ, এবং এটা ছিল সমাজ পরিবর্তনের একটা মাস্টার স্ট্রোক। সূত্রগুলোতে উল্লেখ আছে যে ব্যক্তি ১, ২ বা ৩ জন কন্যা সন্তানকে উত্তমভাবে লালন পালন করবেন, তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধারণ করবেন এবং পুত্র সন্তানের চেয়ে তাদের অবজ্ঞা করবেন না, তার জন্য জান্নাত নিশ্চিত বলে ঘোষণা দেয়া হয়েছে। আমি ঠিক এই জায়গাটাতে একটু থামতে চাই। এই যে জান্নাতের নিশ্চয়তা দেয়া হলো, একে যদি আমরা একটা সোশিওলজিক্যাল বা সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এটা আসলে একটা দুর্দান্ত ইনসেন্টিভ বা প্রণোদনামূলক ব্যবস্থা, তাই না? হ্যাঁ, চমৎকার বলেছেন। যে সমাজ কন্যাকে মনে করত অর্থনৈতিক বোঝা, সেই সমাজকে বলা হলো, না, এই কন্যার পেছনে তুমি যে সময়, শ্রম ও অর্থ ব্যয় করছো, সেটা কোনো লোকসান নয়, বরং এটা হলো তোমার চূড়ান্ত আধ্যাত্মিক সাফল্য বা জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। একদম তাই। এই টেক্সটগুলো মূলত পিতাদের মনস্তত্ত্বকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। আপনি বিষয়টির একদম গভীরে প্রবেশ করেছেন। এটা সত্যি একটা থিওলজিক্যাল বা ধর্মতাত্ত্বিক প্রণোদনা ছিল, যা একটা অর্থনৈতিক ও সামাজিক উদ্বেগকে প্রশমিত করেছিল। বুঝতে পারছি। যখন একজন বাবা বিশ্বাস করতে শুরু করলেন যে তার কন্যাই তার পরকালের সবচেয়ে বড় সম্পদ, তখন স্বয়ংক্রিয়ভাবেই সেই কন্যার স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তার বিষয়টা সমাজে সুরক্ষিত হয়ে গেল। দারুণ। এবার পরিবার থেকে আরেকটু সামনে এগোনো যাক। কন্যা থেকে একজন নারী যখন স্ত্রী হিসেবে নতুন জীবনে প্রবেশ করেন, তখন তার অধিকারগুলো কিভাবে সংরক্ষিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। আমাদের হাতে থাকা একাডেমিক আলোচনাগুলো বলছে যে বিয়ের ক্ষেত্রে কুমারী মেয়ের সম্মতি নেওয়াটা বাধ্যতামূলক। কিন্তু আমাকে মোহর বা দেনমোহরের বিষয়টা একটু বুঝিয়ে বলুন। অনেকেই তো মোহরকে কনের দাম বা ব্রাইড প্রাইস হিসেবে মনে করেন। এটা একটা খুব সাধারণ ভুল ধারণা। ঐতিহাসিক সূত্রগুলো বলছে মোহর কোনোভাবেই কনের মূল্য নয়। তাহলে জিনিসটা আসলে কি? সূরা আন-নিসার ৪ নম্বর আয়াতে একে একটা উপহার বা স্ত্রীর বিশেষ অধিকার হিসেবে খুশি মনে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য অনেক প্রাচীন সংস্কৃতিতে দেখা যেত কনের পরিবারকে উল্টো বরের পরিবারকে যৌতুক দিতে হতো। হ্যাঁ, যা নারীকে পরিবারের জন্য একটা লায়াবিলিটি বা দায়ে পরিণত করত। ঠিক, কিন্তু এখানে সিস্টেমটা পুরোপুরি উল্টো। স্বামী সরাসরি স্ত্রীকে একটা সম্পদ বা অর্থ দেবেন, যার উপর স্বামী বা ওই নারীর পিতারও কোনো অধিকার থাকবে না। এটা একান্তই ওই নারীর সম্পদ। আচ্ছা, এটাকে কি আমরা আধুনিক যুগের প্রিন্যাপচুয়াল বা বিবাহ পূর্ব চুক্তির সাথে তুলনা করতে পারি? ধরুন, এটা এমন একটা লিগ্যালি ম্যান্ডেটেড বা আইনগতভাবে বাধ্যবাধকতা অর্থনৈতিক সেফটি নেট, যার পিনকোড শুধুমাত্র ওই স্ত্রীর কাছেই আছে? একেবারে নিখুঁত একটা উপমা। এটা সত্যি একটা স্বাধীন অর্থনৈতিক তহবিল হিসেবে কাজ করত, যা নারীকে বিয়ের শুরুতেই একটা অর্থনৈতিক স্বকীয়তা বা আইনি ক্ষমতা প্রদান করত।
কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। আচ্ছা, ধরুন বিয়ে তো হলো, কিন্তু কোনো কারণে সম্পর্ক টিকল না। আমি যদি ৭ম শতাব্দীর আরবের কথা চিন্তা করি, সেই চরম পিতৃতান্ত্রিক সমাজে কি একজন নারীর স্বাধীনভাবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কোনো আইনি সুযোগ ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। আমাদের সূত্রগুলোতে বিচ্ছেদ বা খুলার একটা ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। আপনি কি সাবিত ইবনে কায়েসের স্ত্রীর ঘটনাটি একটু ব্যাখ্যা করবেন? আমি নিশ্চিত যারা শুনছেন তাদের অনেকেই এই মেকানিজমটা বুঝতে চাইবেন। সাবিত ইবনে কায়েসের স্ত্রীর ঘটনাটি ইসলামিক আইনি ইতিহাসের একটা মাইলফলক। ঘটনাটি ছিল এমন, ওই নারী সরাসরি নবীজির কাছে এলেন এবং বললেন যে তার স্বামীর চরিত্র, ধর্মকর্ম বা আচার-আচরণ নিয়ে তার কোনো অভিযোগ নেই। মানে স্বামী হিসেবে তিনি খারাপ ছিলেন না? না, স্বামী হিসাবে তিনি খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করেন না। হয়তো তাদের মধ্যে কোনো মানসিক মিল ছিল না। আচ্ছা। এবং তিনি ভয় পাচ্ছিলেন যে এই অপছন্দের কারণে তিনি হয়তো স্ত্রীর কর্তব্য পালন করতে পারবেন না বা অকৃতজ্ঞ হয়ে পড়বেন, যা ইসলামের দৃষ্টিতে অনুচিত। একটু দাঁড়ান, আপনি বলতে চাইছেন ৭ম শতাব্দীর একটা সমাজে একজন নারী রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তির কাছে গিয়ে বলছেন, আমার স্বামীর কোনো দোষ নেই, সে আমাকে মারে না, গালি দেয় না, কিন্তু আমার তাকে ভালো লাগে না, তাই আমি ডিভোর্স চাই। হ্যাঁ, এবং সেটা আইনিভাবে সম্ভব ছিল। ঠিক এটাই ঘটেছিল। নবীজি তার কাছে কোনো প্রমাণ চাননি বা তাকে জোর করে মানিয়ে নিতে বলেননি। অবিশ্বাস্য। তিনি শুধু একটা মেকানিজমের কথা জিজ্ঞেস করেছিলেন। তিনি বলেছিলেন, তুমি কি বিয়ের সময় মোহর হিসেবে পাওয়া সেই বাগানটি ফিরিয়ে দিতে রাজি আছো? ওই নারী যখন সম্মতি জানালেন, তখন নবীজি সাবিতকে বাগানটি ফেরত নিতে এবং তাকে বিচ্ছেদের অধিকার দিতে নির্দেশ দেন। এই ঘটনাটি তো আমাদের প্রচলিত অনেক ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে দেয়। এটা প্রমাণ করে যে সেই সমাজের নারীরা কোনো অসহায় সত্তা ছিলেন না যাদের ওপর সবকিছু চাপিয়ে দেওয়া যেত। একদমই না। তাদের পূর্ণ আইনি ক্ষমতা বা এজেন্সি ছিল। নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, যেখানে কোনো দৃশ্যমান নির্যাতন বা কারণ নেই, শুধু মানসিক অমিলের কারণে একজন নারী নিজে থেকে বিচ্ছেদের উদ্যোগ নিচ্ছেন। এবং এই আইনি এজেন্সি বা ক্ষমতা শুধু বিচ্ছেদের ক্ষেত্রেই নয়, তালাকপ্রাপ্তা বা বিধবা নারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য ছিল। তাই নাকি? হ্যাঁ, সূত্রগুলোতে বলা হয়েছে বিধবাদের জন্য ৪ মাস ১০ দিন অপেক্ষার, যাকে ইদ্যত বলা হয়, এমন একটা নিয়ম রাখা হয়েছিল। এর কারণ কি? এই ৪ মাস ১০ দিনের বৈজ্ঞানিক বা যৌক্তিক কারণটা কি ছিল? এর একটা প্রধান কারণ ছিল পিতৃত্ব নিশ্চিত করা, অর্থাৎ নারীটি গর্ভবতী কিনো তা নিশ্চিত হওয়া। তবে সমাজতাত্ত্বিকভাবে এটা একটা কুলিং অফ পিরিয়ড হিসেবেও কাজ করত, যাতে শোক কাটিয়ে ওঠা যায়। খুবই লজিক্যাল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময় পার হওয়ার পর ওই নারী তার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীন। তৎকালীন অন্যান্য সমাজে, যেখানে স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীকে পুড়িয়ে মারা হতো বা তাকে সারা জীবনের জন্য অলক্ষণে মনে করে একঘরে করে রাখা হতো, হ্যাঁ, আমরা তো ইতিহাসের বইতে এমন অনেক কিছুই পড়েছি। সেখানে ইসলাম একজন বিধবাকে সম্মানের সাথে পুনরায় বিয়ে করে নতুন জীবন শুরু করার পূর্ণ অধিকার ও স্বাধীনতা দিয়েছিল। চমৎকার। তো আমরা দেখলাম যে একজন নারীর সম্মতি ছাড়া বিয়ে হচ্ছে না, বিয়ের সময় তিনি একটা স্বাধীন তহবিল বা মোহর পাচ্ছেন এবং প্রয়োজন হলে তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসারও আইনি অধিকার রাখছেন। ঠিক। কিন্তু একটা কথা আছে না, আইনি অধিকার আসলে খুব একটা কাজে আসে না যদি না আপনার অর্থনৈতিক স্বাধীনতা থাকে। পকেটে টাকা না থাকলে অনেক আইনি অধিকারই অর্থহীন হয়ে যায়। এটা খুব বাস্তব একটা কথা। তো আমাদের এই টেক্সটগুলো কি নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের বা অর্থ উপার্জনের অনুমতি দিত? এটা এমন একটা জায়গা যেখানে আমাদের সূত্রগুলো অনেক চমকপ্রদ তথ্য দেয়। ইসলামের নারীর উপার্জনের কোনো বাধা নেই, তবে শর্ত হল তা হালাল উপায় হতে হবে এবং পর্দার বা শালীনতার বিধান মেনে চলতে হবে। আচ্ছা। আমাদের কাছে নারী সাহাবীদের কর্মক্ষেত্রে অবদানের এত অসংখ্য উদাহরণ আছে, যা প্রমাণ করে যে তারা অর্থনীতির একটা সক্রিয় এবং অপরিহার্য অংশ ছিলেন। আমি নিজেও এই উদাহরণগুলো পড়ে রীতিমতো অবাক হয়েছি। যেমন ধরুন হজরত জাইনেবের কথা। সূত্র বলছে তিনি নিজের হাতে চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ করতেন। হ্যাঁ, মানে এটা তো রীতিমতো একটা ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমুখী কাজ, যেখানে অনেক শারীরিক শ্রমের প্রয়োজন, এবং তিনি এই উপার্জন থেকে স্বাধীনভাবে দান সৎকা করতেন। শুধু উৎপাদন নয়,
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তাদের অবাধ যাতায়াত ছিল। যেমন কায়লা নামক এক নারী ব্যবসায়ীর কথা জানা যায়, যিনি সরাসরি নবীজির কাছে গিয়ে বেচাকেনা, দামাদামি বা দর কষাকষির কৌশল নিয়ে পরামর্শ নিয়েছিলেন। মানে তিনি জানতে চাইছিলেন বাজারে কিভাবে নেগোশিয়েট করা উচিত। একদম তাই। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একজন নারী উদ্যোক্তা খোদ রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে তার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছেন। আবার হজরত আবু বকরের কন্যা আসমার কথা যদি ধরি, তিনি 2 মাইল দূর থেকে মাথায় করে খেজুরের আটি বহন করে আনতেন। হ্যাঁ, এটা মূলত কৃষি বা লজিস্টিক খাতের একটা কাজ। এর মানে হল নারীরা সমাজের সব স্তরেই কাজ করছিলেন। হুম। এবং চিকিৎসা শাস্ত্রের কথা তো বলতেই হয়। রুফাইদা আল আসলামিয়া ছিলেন প্রথম মুসলিম নারী চিকিৎসক। ও হ্যাঁ, এই নামটা আমি শুনেছি। খন্দকের যুদ্ধের মতো একটা ভয়ঙ্কর রণাঙ্গনে তিনি তাঁবু টানিয়ে আহত সেনাদের চিকিৎসা করতেন। এটাকে আপনি আধুনিক যুগের একটা ফিল্ড হাসপাতাল বা ট্রমা সেন্টারের সাথে তুলনা করতে পারেন। দারুণ। সেখানে তিনি শুধু ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসাই দিতেন না, বরং আহতদের সার্জারি বা শল্য চিকিৎসাও করতেন। আমার সবচেয়ে প্রিয় উদাহরণটা হল খলিফা ওমরের সময়ের। তিনি শিফা বিনতে আবদুল্লাহ নামক এক নারী সাহাবীকে বাজারের প্রশাসক বা মার্কেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ দিয়েছিলেন। হ্যাঁ, এটা খুবই পাওয়ারফুল একটা উদাহরণ। একটু কল্পনা করে দেখুন তো, 7ম শতাব্দীর আরবের একটা বাজার, চারদিকে শুধু পুরুষ ব্যবসায়ী, হইচই, উট আর ঘোড়ার ডাক। এমন একটা অত্যন্ত কোলাহলপূর্ণ এবং পুরুষ শাসিত জায়গায় একজন নারী প্রশাসক পুরো বাজারের লেনদেন তদারকি করছেন। তিনি চেক করছেন ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা। এটা তো রীতিমতো একজন অডিটর বা কমপ্লায়েন্স অফিসারের কাজ। একদম ঠিক বলেছেন। রাষ্ট্রের এত বড় একটা প্রশাসনিক দায়িত্ব, যেখানে পুরুষ ব্যবসায়ীদের ওপর খবরদারি করার প্রয়োজন হচ্ছে, সেখানে একজন নারীকে নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি অত্যন্ত চমৎকার একটা চিত্র তুলে ধরেছেন, এবং এখানেই অনেকে একটা ভুল ধারণা পোষণ করেন। অনেকেই হয়তো ভাবেন পর্দার বিধান নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার বড় বাধা। হ্যাঁ, সাধারণ ধারণা তো এমনই। কিন্তু সূত্রগুলোর বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। এই শালীনতা বা পর্দার বিধানগুলো মূলত একটা ওয়ার্কপ্লেস সেফটি প্রোটোকল বা কর্মক্ষেত্রে নিরাপত্তা কাঠামো হিসেবে কাজ করত। এই মেকানিজমটা একটু বুঝিয়ে বলবেন, এটা কিভাবে নিরাপত্তার কাজ করত? যখন একটা সমাজে নারীদের পোশাক এবং আচরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট শালীনতার মানদণ্ড বা স্ট্যান্ডার্ড অব মডেস্টি নির্ধারণ করে দেয়া হয়, তখন সেটা মূলত পুরুষদের দৃষ্টিকে সংযত করতে বাধ্য করে। আচ্ছা। এর ফলে একজন নারী যখন কর্মক্ষেত্রে যান, তখন তাকে তার শারীরিক গঠন বা বাহ্যিক সৌন্দর্য দিয়ে বিচার করা হয় না, বুঝতে পারছি। বরং তাকে বিচার করা হয় তার মেধা, তার দক্ষতা এবং তার কাজের মান দিয়ে। এটা নারীদের জন্য এমন একটা নিরাপদ পরিবেশ তৈরি করেছিল, যেখানে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হয়েই নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগ করতে পারতেন। তার মানে পর্দা তাদেরকে ঘরের চার দেয়ালে আটকে রাখার হাতিয়ার ছিল না, বরং এটা ছিল বাইরের দুনিয়ায় নিরাপদে কাজ করার একটা রক্ষা কবচ। অসাধারণ একটা লজিক। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, আমরা তো দেখলাম নারীরা অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন, কিন্তু তারা কি সমাজের বুদ্ধিবৃত্তিক বা ইন্টেলেকচুয়াল জায়গাগুলোতেও কোনো অবদান রেখেছিলেন, নাকি সেখানে শুধু পুরুষদেরই একচেটিয়া আধিপত্য ছিল? বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক জায়গাগুলোতে নারীদের অবদান আরও বেশি বিস্ময়কর। আমরা যদি পবিত্র কুরআনের দিকে তাকাই, সেখানে নিসা বা মহিলা শব্দটি এসেছে ৫৭ বার এবং ইমরাহ বা নারী শব্দটি এসেছে ২৬ বার। আচ্ছা। শুধু তাই নয়, মহিলাদের নামে একটা বিশাল স্বতন্ত্র সূরা আন নিসা অবতীর্ণ হয়েছে। একটা ঐশিক গ্রন্থে এই পরিমাণ উল্লেখ প্রমাণ করে যে সমাজে তাদের অবস্থান কতটা কেন্দ্রীয় ছিল। আর মেধা ও মননশীলতার কথা উঠলে তো হযরত আয়েশার কথা বলতেই হয়। অবশ্যই। আমাদের সূত্র বলছে তিনি একাই ২২১০টি হাদিস বর্ণনা করেছেন, যা সাহাবীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু আমার প্রশ্ন হল, তিনি এত হাদিস কিভাবে বর্ণনা করলেন? এর পেছনের মেকানিজমটা কি ছিল? এর পেছনে কয়েকটি অত্যন্ত যৌক্তিক কারণ রয়েছে। প্রথমত, তিনি ছিলেন নবীজির স্ত্রী, ফলে একেবারে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের খুঁটিনাটি তার জানা ছিল। দ্বিতীয়ত, নবীজির ইন্তেকালের পর তিনি আরও প্রায় ৪ দশকের বেশি সময় বেঁচে ছিলেন।
এই দীর্ঘ সময়ে যখন ইসলামী সাম্রাজ্য দ্রুত প্রসারিত হচ্ছিল তখন নতুন নতুন আইনি এবং সামাজিক সমস্যার উদ্ভব হচ্ছিল। রাইট, সমাজ বড় হচ্ছিল। হ্যাঁ, তখন বড় বড় পুরুষ সাহাবি এবং স্কলাররা সমাধান খুঁজতে তার কাছে আসতেন। তার মানে তিনি কেবল একটা টেপ রেকর্ডারের মতো স্মৃতি থেকে কিছু কথা বলে যেতেন না, তিনি মূলত সেই সময়ের একজন লিগ্যাল থিওরিস্ট বা আইনতাত্ত্বিক হিসেবে কাজ করছিলেন। একদম তাই। তিনি আগের অনেক তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেক করতেন। তার স্মৃতিশক্তি এবং তার তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতার উপর ভিত্তি করেই ইসলামী আইনের বা ফিকা শাস্ত্রের একটা বিশাল অংশ গড়ে উঠেছে। আরে বাহ! তার বাড়িটি সেই সময়ে রীতিমতো একটা বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছিল। এটা প্রমাণ করে যে ইসলামী আইনের ভিত্তিপ্রস্তর স্থাপনে একজন নারীর কগনিটিভ লেবার বা বুদ্ধিবৃত্তিক শ্রম কতটা অপরিহার্য ছিল। এই আলোচনা শুনছেন, এই সব কিছুর মূল অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? যদি আমরা এই পুরো বিষয়টিকে একটা ফ্রেমে বাঁধার চেষ্টা করি। হ্যাঁ, বলুন। আমরা দেখলাম এমন এক সমাজ যেখানে মাত্র কয়েক দশক আগেও কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। সেই একই সমাজের নারীরা পরিণত হলেন বাজারের প্রধান প্রশাসক, যুদ্ধক্ষেত্রের সার্জন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইনি স্কলার। অবিশ্বাস্য একটা ট্রান্সফরমেশন। তারা কেবল ইতিহাসের নীরব দর্শক ছিলেন না, তারা ধর্মের বাণী প্রচার করেছেন, অর্থনীতি সচল রেখেছেন এবং সর্বোপরি একটা নতুন সমাজ বিনির্মাণের সক্রিয় অংশীদার ছিলেন। ঠিক। এবং সবচেয়ে বড় কথা হল এই পরিবর্তনগুলো কারো দয়ায় বা করুণায় হয়নি। এটা ছিল একটা অত্যন্ত সুগঠিত আইনি এবং সামাজিক কাঠামোর ফসল, যা তাদের অধিকার এবং নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। আজ আমরা ইতিহাসের একটা অসাধারণ অধ্যায় পার করলাম। এই ঐতিহাসিক প্রামাণ্য তথ্যগুলো জানা আমাদের জন্য কেন এত প্রাসঙ্গিক? কারণ এটা বর্তমানের সাথেও যুক্ত। একদম তাই। কারণ আধুনিক সমাজের নারীর অধিকার, তাদের কর্মপরিবেশ এবং নিরাপত্তা নিয়ে আজ যে বিতর্কগুলো হয়, এই তথ্যগুলো জানলে আমরা সেগুলোকে একটা নতুন ও পরিচ্ছন্ন দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করতে পারি। ঠিক বলেছেন। যখন আমরা জানতে পারি ইতিহাসের এক পর্যায়ে নারীরা কতটা সম্মান, আইনি স্বাধীনতা এবং নিরাপত্তার সাথে কাজ করেছেন, তখন বর্তমান সময়ের অনেক সমস্যাকেই আমরা ভিন্নভাবে দেখতে বাধ্য হই। আমাদের এই ডিপ ডাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আশা করি সূত্রগুলোর এই নির্মোহ বিশ্লেষণ আপনাদের নতুন কিছু শিখতে এবং ভাবতে সাহায্য করেছে। তবে বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। একটু ভেবে দেখবেন, ৭ম শতাব্দীতে যদি মুসলিম নারীরা যুদ্ধক্ষেত্রের সার্জন হতে পারেন, তারা যদি দুর্নীতি দমনে বাজারের প্রশাসক হতে পারেন এবং ২২১০টি হাদিস বিশ্লেষণ করে একটা সাম্রাজ্যের আইনি স্কলার হতে পারেন, তবে পরবর্তী শতকগুলোতে এসে নারী মানেই কেবল গৃহবন্দী বা তাদের কাজ শুধুই ঘরের ভেতর, এই বদ্ধমূল ধারণাটি আমাদের সমাজে এত শক্তভাবে কিভাবে গেঁথে গেল? এটা আসলে একটা ভাবার মতো বিষয়। কোথায়, কিভাবে এবং কেন ইতিহাসের এই বিশাল বিচ্যুতিটা ঘটল, এটা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। নতুন কিছু জানার এই আনন্দ অব্যাহত থাকুক। ভালো থাকবেন।